ভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন স্থানেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো দর্শক। আমাদের সাথে যুক্ত হচ্ছেন একেএম নাজিম, তিনি জানাবেন বিস্তারিত। চট্টগ্রামে আসলে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তারই ধারাবাহিকতা আসলে গতকালকে রাত্রে থেকে যখন বৃষ্টি শুরু হয় তারই মধ্যে আজ সকাল থেকে ভারী বৃষ্টি হওয়ার পরপর চট্টগ্রামের বিভিন্ন এলাকায়, বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় আসলে ইতিমধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি, তার মধ্যে ২ নম্বর গেট, চকবাজার, প্রবর্তক সহ আগ্রাবাদ, হালিশহর সহ বিভিন্ন এলাকা ইতিমধ্যে জলে থই থই করছে। কারণ আমরা এই বৃষ্টি হওয়ার কারণেই, ভারী বৃষ্টি হওয়ার কারণে মূলত প্রায় বলতে গেলে ১ ঘন্টা ভারী বৃষ্টির পরপরই পুরো চট্টগ্রাম আসলে জলে থই থই করছে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে নাবিশ্বাস তৈরি হচ্ছে। কারণ বিশেষ করে যেহেতু শিক্ষার্থী সহ যারা অফিস আদালত খোলা যায়, যেসব কর্মজীবী মানুষরা রয়েছেন তারা আসলে ঘর থেকে বের হওয়ার পরেই চরম বিড়ম্বনার মধ্যে পড়েছেন। কারণ এই জলাবদ্ধতার কারণে যানবাহন পাওয়া যাচ্ছে না, রিক্সা করে যারা গন্তব্যস্থলে যাচ্ছেন এখানে কিন্তু দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বলে কর্মজীবী মানুষ আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে এখানকার খাল নালাগুলো আসলে যথাযথভাবে পরিষ্কার না করার কারণে মূলত এই পানির সৃষ্টি হচ্ছে। দেখি প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই সরকারি সংস্থাগুলো যারা তদারকি সংস্থা রয়েছে সেগুলোর আসলে তোড়জোড়, কিন্তু তারপর পরেই এগুলোর আর কোনো খোঁজ থাকে না। বিশেষ করে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন সিটি কর্পোরেশন, সিডিএ সহ যেসব সেবা সংস্থাগুলো রয়েছে তারা পরস্পর দোষারোপ করেই ক্ষান্ত হচ্ছেন, কিন্তু যেই কাজের দরকার সে কিন্তু আসলে কাজের কাজ তারা কিছুই করছেন না। এখন দেখতে পাচ্ছেন আসলে এটা আমরা রয়েছি নগরীর গুরুত্বপূর্ণ এলাকা চকবাজার। এখানে এটা চট্টগ্রাম নগরীর শিক্ষা কেন্দ্র বলা যায় চকবাজারের, কারণ এখানে চট্টগ্রাম নগরের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই চকবাজার এলাকায়। এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের এই এলাকাটিতে এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় কিন্তু এখানে সকাল থেকে বৃষ্টি হওয়ার পরপরই দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেটি এখনও চলছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই সড়কের জলাবদ্ধতার কারণে আসলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ অনেকগুলো খাল নালা উন্মুক্ত থাকার কারণে আসলে যে কোনো সময় যে কেউ দুর্ঘটনার শিকার হতে পারেন। কারণ যেহেতু পানির নিচে কী আছে বলা যাচ্ছে না, সড়কের কোন পাশে গর্ত বা কোন পাশে কি আছে সেটি বলা যায় না। আসলে এইসবের কারণে সাধারণ যারা মানুষ রয়েছেন তারাও আসলে সড়ক দিয়ে চলাচল করার সময় আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ কখন দুর্ঘটনার শিকার হয় সেটি আসলে বলাই বাহুল্য। তাই এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে সকাল থেকেই বিভিন্নভাবে তারা ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করছেন। কিন্তু আমরা সকাল থেকে যেটি খোঁজ নিয়েছি এখনও নগরের অনেকগুলো এলাকা জলাবদ্ধতায় থই থই করছে। তাই এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা যেটি বলছেন, সরকারি যারা তদারকি সংস্থাগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত এইসব নিরসনের কাজ করে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যতটুকু জেনেছি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের একটি খাল খননের কাজ চলছে। সেই প্রকল্পের কাজ যদি শেষ হয় তাহলে হয়তো চট্টগ্রামবাসীর কপাল থেকে এই যে পানির যে দুঃখ সেটি শেষ হতে পারে। কিন্তু এখন যে বিভিন্ন খাল নালাগুলো উন্মুক্ত, যেগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে, সেগুলো যেন খাল দেখা হয় সেটাই বলছেন নগরবাসী। কারণ এই পানির মধ্যে যে সড়কে পার হতে গেলে বা সড়কের পাশ দিয়ে চলাচল করতে গেলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ আমরা এর আগেও দেখেছি এই জলাবদ্ধতার কারণে বিভিন্ন খাল নালার উন্মুক্ত থাকার কারণে আসলে কয়েকজন নিহত হয়েছেন। তাই এই জলাবদ্ধতার যে দুঃখ যেটি রয়েছে সেটি নিরসনের কথা বলছেন নগরবাসী। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ